নমস্কার, আমি এমডি জাবির শেখ। আমি অনেক ডাক্তার দেখেছি কিন্তু এরকম ডাক্তার জীবনে প্রথম পেলাম। আর হচ্ছে যে আমার যে ছেলের সার্জারিটা হয়েছে, বড় সার্জারি হয়েছে, ওই জন্য আমাকে ডিসচার্জ করার জন্যে আরও 2 দিন সময় দিয়েছিল। আর মেন হচ্ছে যে অপারেশন যেটা হয়েছিল, আমরা ভাবতে পারিনি যে ছেলে আমার সুস্থ হবে। এখন একদম ফিট আছে। বর্তমানে আমরা বাড়ি নিয়ে গেলে হয়তো আরও সুস্থ হয়ে যাবে বাইরের হাওয়া বাতাস খেয়ে। নমস্কার, আমি ডক্টর কৌশিক মুখার্জি। আমি এখন আমলি ঢাকুরিয়াতে কার্ডিওথোরাসিক সার্জারির হেড। একজন বাচ্চা আমাদের কাছে এসেছিল মাই ওপিডি, বয়স 2 বছর 4 মাস, যার মেন প্রবলেমটা ছিল নীল হয়ে যাচ্ছে। তার হাতের নখ, মুখের জিভ, ঠোঁট, এগুলো একটু চলাফেরা করলে বা কান্নাকাটি করলে নীল হয়ে যাচ্ছে। এবং যখন এই খুব বেশি চলাফেরা বা খুব বেশি কান্নাকাটি করার সময় বাচ্চার একটা বেশি নীল হয়ে গিয়ে অজ্ঞান মতো হয়ে যাচ্ছিল, একে বলে সাইনোটিক স্পেল। তো বাচ্চার যখন আমরা সব কিছু রিপোর্ট করলাম, তখন দেখা গেল এই বাচ্চাগুলোকে বলা হয় ব্লু বেবি সিনড্রোম বা ব্লু বেবি সিনড্রোমের শিকার। এগুলো তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যেটা ছিল বাচ্চাটার একটা ক্লেপ প্যালেট ছিল। ঠোঁট আর মাড়ির মাঝখানে একটা ফুটো আছে, যেখানের মধ্যে দিয়ে যে মুখের আর নাসিকার মধ্যে একটা সংযোগ হয়ে গেছে। এটাও খুব কমন, কিন্তু অ্যাসোসিয়েটেড দুটো একসঙ্গে, যেখানে হার্টের প্রবলেম প্লাস ক্লেপ প্যালেট জেনারেলি আমরা পাই না, এটা রেয়ার। তো বাচ্চার মেইন প্রবলেম এটা ছাড়াও ছিল হচ্ছে ওজন না বাড়া। বাচ্চার সময়ের সঙ্গে যে ওজন বাড়া দরকার, সেই ওজন কিন্তু বাড়ছিল না। উনি অনেক জায়গায় ঘুরেছিলেন, বিকজ এই ওজন বাড়ছে না, এর জন্য হার্টের সার্জারি অনেক জায়গায় হচ্ছিল না, এবং অনেক জায়গায় ক্লেপ প্যালেটের সার্জারি হার্টের এই কন্ডিশনের জন্য করছিল। এই যে ব্লু বেবি সিনড্রোম, এটি যে খুব কমন বিষয়টা, এটা হয় মোটামুটি যেখানে আমাদের হার্টের ডিফেক্ট নেই, বাচ্চা জন্মাচ্ছে, তার 25% অফ কেসেসে এই ব্লু বেবি সিনড্রোম বা সাইনোটিক বাচ্চা হতে পারে। এগুলো যে অসুবিধে যেখানে বললাম, এই টাইপের অসুবিধে নিয়ে আসেন, এবং জেনারেলি ইকো দিয়ে ডায়াগনোস করা যায়। ইকোতে দেখা যায় যে ডান দিকের হার্টের রক্ত যাওয়ার পথে একটা অবস্ট্রাকশন আছে, এবং জেনারেলি এইগুলোর দুটো হার্টের মাঝখানে একটা ফুটো থাকে। তার ফলে ডিঅক্সিজেনেটেড ব্লাড অ্যান্ড অক্সিজেনেটেড ব্লাড মিক্স হয়, এবং লাঙে ব্লাড কম যায়, কিন্তু মিক্স ব্লাড সমস্ত বডিতে গিয়ে একটা নীল ভাব তৈরি করে। এটা জেনারেলি খুব ক্রিটিক্যাল ডিজিজ। বাচ্চার হঠাৎ মৃত্যু হতে পারে, এবং জেনারেলি খুব তাড়াতাড়ি এই যে ওজন না বাড়া কিংবা অন্য প্রবলেমের জন্য বাচ্চা ধীরে ধীরে খারাপের দিকে চলে যায়। এটার একমাত্র চিকিৎসা হচ্ছে সার্জারি, ওপেন হার্ট সার্জারি। এবং ওপেন হার্ট সার্জারির মাধ্যমে ফুটোটা বন্ধ করা, ডান দিকের হার্টের যে রাস্তা সেটাকে বড় করা, এবং এই ওপেন হার্টের পরে জেনারেলি একটা আইসিইউতে থাকতে হয় 2 থেকে 3 দিন। 2 থেকে 3 দিন আইসিইউ থাকার পর যদি ভেন্টিলেশন থেকে বেরিয়ে যাওয়া, খাওয়া দাওয়া যদি সব শুরু হয়ে যায়, তাহলে কিন্তু ফার্দার লাইফে এই ধরনের প্রবলেম আর হয় না। তো এই ধরনের সার্জারির খুব ভালো এফেক্ট হচ্ছে, এরপরে বাচ্চার আর কোনো ফার্দার অপারেশন লাগে না। যেমন এই ক্ষেত্রে আমরা এখন বাচ্চারা নীল নেই, বাচ্চার স্যাচুরেশন ভালো হয়েছে, বাচ্চা ভালো খেতে পাচ্ছে, এবং খুব তাড়াতাড়ি হয়তো ক্লেপ প্যালেটের সার্জারিটাও আমরা বাচ্চার করাতে পারবো।